বৃষ্টির জন্য পৌনে 3 দিন নেই। হ্যাঁ, সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কানপুরের অব্যবস্থাপনাকেও। রোহিত শর্মার দল চাইলে কানপুরের এই সংকটকেই কাঠগড়ায় তুলতে পারত, কিন্তু এই ভারত তো অনন্য। তারা কখনোই অজুহাত দাঁড় করাতে কোনো মুহূর্তেই রাজি নয়, বরং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো কন্ডিশনে শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্যই খেলে। সেই লক্ষ্যেই এই ভারত 3 ওভারেই 51 রান করতে জানে কিংবা পারে। মাত্র 10.1 ওভারেই 103 রান তুলতে পারে। প্রয়োজন পড়লে টেস্টে দ্রুততম সময়ে 50 কিংবা 100 কিংবা 150 কিংবা 200 রানও করতে পারে। সুযোগ থাকলে দ্রুততম 300 করে ফেলতে পারত ভারত, কিন্তু সেই সুযোগ দলকে দেননি রোহিত। এখানেই সেই একই কথা, এই ভারত রেকর্ডের জন্য নয়, খেলে কেবল জয়ের জন্য। এটাই ভারত। এই মানসিকতা ভারতের গড়ে দেওয়ার সূচনা করেছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি চলে যাওয়ার পর ভয় ডরহীন মানসিকতার বিকাশ ঘটেছে, আর এরপর সেই মানসিকতা অন্য এক চূড়ায় নিয়ে গেছেন বিরাট কোহলি কিংবা রোহিত শর্মারা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আর এই সেই সেটআপেই এখন যুক্ত হয়েছেন খোদ গৌতম গম্ভীর। তিনি একালের ক্রিকেট মাস্টার মাইন্ড। তিনি জানেন আশা যখন শেষ হয়ে যায় তখন কিভাবে সেখান থেকে মণিমুক্তা বের করে আনতে হয়। চতুর্থ দিনে ভারত 34.4 ওভার ব্যাটিং করেছে। সেখানে ভারত রান তোলে 285, মানে ওভার প্রতি প্রায় 8.5 করে রান তুলেছে ভারত। 9টা উইকেট গেছে বটে, তবে সেটার অধিকাংশই আক্রমণ করতে গিয়ে। আর কানপুরে এখন টেস্টের যে হাল, তাতে ভারতের পাল্লাটাই বেশি ভারী। বাজ বল কি এতটা ভয়ানক? সম্ভবত না। বাজ বল নয়, সময় এখন ভারতের। সেটাকে আপনি চাইলে যে কোনো নামেই ডাকতে পারেন। রোহিত গম্ভীরদের তাতে কিছুই যায় আসে না। রবিউল ইসলাম রনি, খেলা 71।